মরবো কবে জেনে বসে আছি, মনে হয় না? হয় না? মুরব্বীর বয়স 40 পেরিয়ে এখন 50 শুরু হয়েছে, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। যদি বলা হয় মুরব্বী বয়স তো শেষ করে ফেললেন, চলেন একটু মসজিদে যাবেন, তখন বলবে হ্যাঁ বাপ ঠিকই বলেছো, যাও, কথা দিলাম আগামী শুক্রবার থেকে নামাজ ধরে নেব। বলে না? বলে না? কথা বলেন। বলে। হেইয়া মোটা মানুষ, ওজন করলে 150 কিলো হবে, শরীরে সেই শক্তি 1 কুইন্টাল ওজনকে তুলে নিচ্ছে মাথাতে, কিন্তু দিনের বেলায় খেয়ে বেড়ালো, রোজা রাখলো না। যদি বলা হয় বাপ রোজাটা রাখলেন না, এত দামি একটা ইবাদত ছেড়ে দিলেন, তখন বলবে এই বছর একটু সমস্যা ছিল, আগামী বছর রোজা রেখে দেব। বলে না? বলে না? কথা বলেন। বলে। আপনাদের এলাকাতে অনেক যুবক ছেলে আছে, দেখবেন চারিদিককার চুলগুলাকে কাটে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে। যেই প্যান্টটা পরে সেটা আবার 4-5 জায়গা ছিঁড়া প্যান্ট। রাত 2টার সময় দেখবেন কিরাম বোর্ডের আড্ডাতে, রাত 2টার সময়তে দেখবেন ফ্রি ফায়ার খেলছে, মার মার ধর ধর করছে। ওকে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের পোতা, মুসলমান বোঝাই যায় না কোনো অ্যাঙ্গেল থেকে, মনে হচ্ছে যে আবু জাহেলের আপন পোতা। ওকে যদি বলেন এই তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, আর তুই কেন রে বেদিনের মতো জীবন কাটাস, চল মসজিদে যাবি, আল্লাহ আল্লাহ কর, তখন সে আপনাকে বলবে এখন আমি যুবক, আমার যৌবন কাল, ঠিক সময় হলে পাল্টে যাব। বলে না? বলে না? কথা বলেন। বলে। অনেক মানুষ আছেন আমার সামনে মুখের দাড়িটাকে কেটে দিয়েছেন, ছেটে দিয়েছেন। যদি বলা হয় ভাই দাড়িটা রেখে দেন, একটা নগদ ইবাদত, এটাকে নিয়ে কবর পর্যন্ত যেতে পারবেন, তখন বলবে একটু সমস্যা আছে, আর কিছুদিন যাক তারপরে ছাড়বো। বলে না? বলে না? আমার জিজ্ঞাসা হলো মুরব্বী আপনি যে বললেন আগামী জুমা থেকে মসজিদে যাব, আগামী জুমা পর্যন্ত বাঁচবেন গ্যারেন্টি কোথা পেলেন? এই যুবক, তুমি যে বললে এখন তুমি যুবক, তোমার যৌবন কাল চলছে, সময় হলে পাল্টে যাবে, তো পৃথিবীতে বাঁচবি কতদিন, মরবি কবে, মালাকুল মউতের সঙ্গে কি যোগাযোগ হয়? যদি হয় তাহলে তার কন্ট্রাক্ট নাম্বার দাও, আমরাও যোগাযোগ করি। মরবো কবে এ কথা আমরা কেউ জানি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি नफ्सुम बिअय्यि अर्दिन तमूत। दो चीज मेरा कसद जोर जोर एक আবেদানা দেগাদ খাহে গর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে আগামী কালকে তুমি কোথায় খাবে, তোমার রুজি কোথায় আছে, সকালে কোথায় খাবে, দুপুরে কোথায় খাবে, বিকালে কোথায় খাবে, রাতে কোথায় খাবে। বান্দা তুমি এটা জানো না, জানো না, জানো না, জানো না। তোমার রুজি যেখানে আছে সেইখানে তুমি পৌঁছে যাবে, আর তোমার রুজিটা তুমি খেয়ে ফেলবে। আল্লাহ বলেন বান্দা কখন তোমার মত হবে, শৈশবে হবে নাকি কৈশোরে হবে, বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে, স্বগৃহে হবে নাকি হসপিটালের বেডে হবে, বান্দা এটা তুমি জানো না, জানো না,
তোমরা জানো না। অতএব নবীর উম্মাত, আল্লাহর গোলামের দলেরা, ওরে আমার যুগরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। যে বিষয়ে আমাদের জানা নেই এটাকে দূরে মনে করলে চলবে না, মওতটাকে দূরে মনে করা চলবে না, মওতটাকে সন্নিকটে মনে করতে হবে। মওতটাকে কত নিকটে মনে করতে হবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদিন فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন বিশ্বনবী আমার নিকটে চলে এলেন, আমার গায়ে হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর, দুনিয়ার মাটিতে যতদিন বাঁচবে, দুনিয়াতে যতদিন থাকবে, দুনিয়াটাকে মুসাফির খানা মনে করিও। একটা মুসাফির তার সফরটাকে যেই রকম মনে করে, মুসাফির হালাতটাকে যেই রকম করে কাটায়, মুসাফিরের জিন্দেগি যেই রকম করে কাটায়, ইবনে ওমর রে